بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد صدقت يا ربنا. عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. رواه البخاري. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. तेरी मेरा किसी के दुरूहों कदम तक पहुँचा और मेरी मेरा चिन्ह कि मैं तेरे कदम तक पहुँचा. बलगलौला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु আলহামদুলিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অন্তর্গত নয়াভাঙ্গা যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সনাতন সভাপতি মাওলানা আবু হানিফ পেশ ইমাম মন্ডল পাড়া জামে মসজিদ, সহ সভাপতি জনাব মোহাম্মদ সোজাউদ্দিন মন্ডল, প্রধান অতিথি সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ, ইসলামিক চিন্তাবিদ ডক্টর মাওলানা কেরামত আলী, বিশেষ অতিথি আলহাজ মোহাম্মদ আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি হাফেজ মোহাম্মদ রহমত আলী। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ অন্যান্য উলামায়ে কেরাম, মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চাপাই নবাবগঞ্জবাসী, বাক স্বাধীনতা এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য নিয়ামত। এটা 15.5 বছর যারা দায়িত্বে ছিলেন এটা কেড়ে নিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক স্বাধীনতা দিয়েছেন। 1500 বছর আগে কোরআনে কারিমে আয়াত আল্লাহ নাযিল করে জানিয়েছেন। আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসানি খায়রুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা।
মানুষের জীবনে কি এমন সময় যায়নি যে সময় উল্লেখ করার মতো কোন বিষয়বস্তু হিসাবে সে পরিগণিত ছিল না। এখান থেকে আমি আল্লাহ তার মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের করে মায়ের পেটের ভেতরে 40 দিন 40 দিন 40 দিন এভাবে আস্তে আস্তে নতফা আলাক মুদগা এভাবে চামড়া দিয়ে রক্ত গোশত তৈরি করে আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম আস্তে করে মায়ের পেট থেকে দুনিয়াতে বের করে নিয়ে আসলাম। লা ইয়ালামুনা শাইয়া, যে সময় সে কিছুই জানতো না। এরপরে আমি আল্লাহ তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষ বানিয়েছি আমি, একে কথা বলার যোগ্যতা দিয়েছি আমি আল্লাহ। সুতরাং আমাদের এই কথা বলার যে যোগ্যতা এটা দিয়েছেন যিনি, এইটা যারা কেড়ে নিয়েছিল তারা আল্লাহর এই আয়াতে হাত বসিয়েছে। আল্লাহর কোরআনে যারা হাত দেয়, যেহেতু আল্লাহ আমাদের অধিকার দিয়েছিলেন, এই অধিকার যারা কেড়ে নিয়েছিল এই মানুষগুলো কোরআনের ভাষায় জালিম। এরা কি বলেন তো?